আজকে যারা নির্বাচন পেছানোর কথা বলছে, শেখ হাসিনা তো মজা পেয়েছিল একতরফা নির্বাচন করে। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রগামী রাজনৈতিক দলকে জেলে ঢুকিয়ে বন্দী করে তিনি নির্বাচন করেছেন। আজকে তো 16-17 বছর জনগণ তার ভোট দিতে পারেনি। আর যখনই শেখ হাসিনা মনে করেছেন যে বিরোধী দল নির্বাচন করতে পারে, তখন সেটা দমন করেছেন নিষ্ঠুরভাবে। যে মহিলা তার একজন শিশু বাচ্চা প্রাইমারি স্কুলের ছাত্র, এই মিরপুরের আহনাফ মাসুম বাচ্চা একটি ছেলে, এই মুগ্ধ পানি লাগবে পানি বলে যে আর্তচিৎকার করে তার এক সঙ্গীকে নিজে গুলি খাচ্ছে, অথচ তার এক সঙ্গীর কাছে পানি নিয়ে যাচ্ছে। এই ধরনের শহীদি দৃষ্টান্ত পৃথিবীতে খুব বিরল। এই ধরনের আত্মদানের দৃষ্টান্ত এই পৃথিবী খুব কম দেখেছে। আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে পুলিশকে গুলি করতে বলেছে, পুলিশ গুলি করছে, অথচ শেখ হাসিনা তার পরের দিন বলছে যে পুলিশ গুলি করেনি, ও নিজেরা গুলি করেছে। যে পুলিশের কাছে সে শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে থেকেছে, সে ওখান থেকে পালিয়ে যায়নি। যে এতগুলো আত্মদান, তাদের বিনিময়ে আজকে বাংলাদেশ কি গণতন্ত্রহীন, নির্বাচনহীন, পার্লামেন্টহীন এবং জবাবদিহিতাহীন থাকবে? জনগণ কি তার ক্ষমতা, জনগণ যে সরকার গঠনের তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কি প্রাপ্ত হবে না? শুধু সংস্কার, শুধু পিআর, এই সমস্ত কথা বলে আপনারা বিভ্রান্ত করবেন গোটা জাতিকে। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, ভাই, এটা ইউরোপ তাদের সমাজ, গণতান্ত্রিক সমাজ অনেক আগে থেকে, সেখানেও বিভিন্ন দেশে আপনার এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। জাপান চালু করেছে, তাও কি 37%, মাত্র 37% সেখানে ভোটের পদ্ধতি হচ্ছে আপনার পিয়ারের পদ্ধতি। আর বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে কোনো ধারণাই নাই, এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি আগেও বলেছি, যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা হচ্ছে এই পদ্ধতি চায়। তাহলে আপনাদের প্রতিনিধিত্ব করবে কে? আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার লোক? এখানে আপনারা রাত্রি দিন দেখছেন এই এলাকায় আমিনুল কাজ করছে, তো ন্যাচারালি যে লোক আপনাদের সুখে দুঃখে বিভিন্ন সময়ে আপনাদের কাছাকাছি, আপনাদের পাশাপাশি থাকে, আপনারা তাকেই তো আপনাদের প্রতিনিধি বানাতে চাইবেন। প্রতিনিধি সেটা হবে না, দল ঠিক করে দিবে। তো এটা তো আরেকটা স্বৈরতন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা। আবার 50%-এর কম ভোট হলে আবার নির্বাচন দিতে হবে। যদি কোন রাজনৈতিক দল যদি বেশি পায়, ধরেন 45% পেল, অন্যান্যরা হয়তো আরো কম পেয়ে একটা ভোট পেল, সেটা হবে না। তাকে শতকরা 50 ভাগ ভোট